মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো, আমড়ার চাটনি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো শুকনা মরিচ 2-3 পিস। মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। আমি এখানে আমরা ভাপ দিয়ে নিয়েছি, অর্ধেক গোটা গোটা রেখেছি আর কিছু আলে দিয়েছি। দেখুন, এখন দিয়ে দেব। নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আমি আমরা চাটনিটা একটু টক ঝাল মিষ্টি করবো, এই জন্য শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার নেড়ে ছেড়ে দেবো। যেহেতু আগে থেকে আমরা ভাপ দিয়ে নিয়েছি, এই জন্য বেশি সময় লাগবে না এটা করতে। দেখুন, নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো চিনি মিষ্টির জন্য। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন। চাটনি একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। অসাধারণ একটি রেসিপি। আমরা চাটনি, যে কোনো চাটনি খেতে কার না ভালো লাগে বলুন। দিয়ে দিলাম আমি এখানে 5 ফোড়নের গুঁড়া। আমি আগে থেকেই 5 ফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে দেবো। যেমন কত সুন্দর কালার এসেছে চাটনি। এরকম আমরা এখন পাওয়া যাচ্ছে বাজারে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে এরকম চাটনি খেতে ভালো লাগে। আমার রেসিপিটি তৈরি করে আপনারাও খেয়ে ফলো করবেন এবং তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। চিনি দিয়ে একটু জাল দিলে নিয়ে ভালো হবে, ভিতরে মিষ্টিটা আর কি যাবে। নিরামিষ দিনে এরকম চাটনি খাওয়া দাওয়ার পরে দুপুরে চাটনি খেলে ভালো লাগে খেতে। আমরা অনেক সময় নিরামিষ খাবার খাই। অসাধারণ। কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অসাধারণ।
গন্ধে রুমে আর কি মোমো করতেছে। দারুণ একটা রেসিপি। আমার চাটনি তৈরি হয়ে গেছে, সুস্বাদু আমড়ার চাটনি। এটা এখন পরিবেশন করার জন্য রেডি। আমার ভিডিওটি পুরোটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।